ছোটবেলায় যখন কোনো বিয়ে বাড়িতে যেতাম, জামাইয়ের প্লেটে আস্ত মুরগি দেখে বড্ড মন খারাপ হতো। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করতাম, এভাবে আস্ত মুরগির রোস্ট আল্লাহ আমরা কবে খেতে পারবো। তাই আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে ছোটবেলার শখটা পূরণ করেই ফেলবো। সো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে স্বাগত। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বিয়ে বাড়ির স্বাদকেও হার মানাবে এই রেসিপি। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা আস্ত চিকেনকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা কড়াইতে তেল বসিয়ে দিয়ে চিকেনটা ফ্রাই এর জন্য তেলের উপরে ছেড়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে চিকেনটা ফ্রাই করার জন্য চুলার আঁচ কিন্তু একদম হাই হিটে রাখবো, কারণ চিকেনের ভিতরে যদি পানি থাকে তাহলে পানিটা তাড়াতাড়ি চুষে নেবে। আর যদি আমি শুরু থেকে চুলার আঁচটা একদম লো হিটে রাখি তাহলে কিন্তু চিকেনটা ভালো মতো ফ্রাই হবে না, কারণ চিকেন থেকে কিন্তু অনেক পানি বের হয়ে যাবে আর ঠিকঠাক মতো চিকেনের গায়ে ফ্রাইটা লাগবে না। 5 মিনিট হাই হিটে চুলার জালটা রেখে তারপরে আমি মিডিয়াম হিটে চিকেনটা এপাশ ওপাশ করে তারপরে ফ্রাই করে নিচ্ছি। চিকেনটা আমি খুব বেশি ড্রাই করব না, মিডিয়াম ড্রাই করে নিব। হালকা বাদামি কালার হয়ে গেলে আমি এখন তুলে নিচ্ছি। এরপর যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা পেস্ট দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা এই তিনটে উপকরণ আমি একসাথে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর যে আমি আর কোনো ধরনের এক্সট্রা তেল ব্যবহার করব না, আমার যতটুকু তেল আছে তাতেই হয়ে যাবে। এরপর যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ এবং দারুচিনি। এগুলো চাইলে আপনার পেস্ট ব্যবহার করতে পারেন, তবে আমি আস্ত ব্যবহার করেছি। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু আমি একদমই লো হিটে রেখেছি এবং লো হিটে রেখে তেলের উপর এভাবে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলে তাহলে মশলা থেকে আর গন্ধটা আসবে না। এ পর্যায়ে জিরা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি নাই, পুরোটাই একদম তেলের উপরে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কাজু বাদাম, পোস্তদানা, জয়ফল, জয়ত্রী আর কাঁচামরিচ এগুলো সব একসাথে মিক্স করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি। আবারও সব মশলাগুলো আমি কষিয়ে নিব। এখানে কিন্তু আর কোনো ধরনের পানি ব্যবহার করিনি। মশলাগুলো থেকে যখন এক্সট্রা পানি টেনে যাবে এ পর্যায়ে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি একটার পরিমাণ লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা টক দই ব্যবহার করতে পারেন। আর আমার যেহেতু বাসায় টক দই ছিল না, এর জন্য আমি লেবু আর দুধ ব্যবহার করেছি। খাবারের টেস্টে একটু ব্যালেন্স রাখার জন্য এখানে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করছি। অবশ্যই কিন্তু এখানে চিনি ব্যবহার করতে হবে, আর চিনির পরিমাণটা যেন খুবই সামান্য হয়। যখন এটা বলক চলে আসবে তখন আমার ফ্রাই করে রাখা আস্ত মুরগিটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি এর জন্য আর কোনো ধরনের পানি দেওয়ার প্রয়োজন হয় না। আপনারা যদি টক দই ব্যবহার করেন সেক্ষেত্রে পানি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, আর পানির পরিমাণটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত পানি দিলে কিন্তু হতে অনেক সময় লাগে। এক পাশ রেখে চিকেনটা আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, এখন অন্য পাশ উল্টিয়ে দিয়েছি। যেন এভাবে করে দিচ্ছি তার কারণ হচ্ছে দোনো পাশের চিকেনের মধ্যে মশলাগুলো যেন ভালো মতো ঢুকে যায়। চিকেনের সাথে মশলাটা একটু মাখা মাখা রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে মশলাটা একদম টেনে যাবে। এই পর্যায়ে অলমোস্ট রান্নাটা আমার ডান হয়ে গিয়েছে। আর কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজ এবং চ্যানেল ফলো করতে ভুলবেন না। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।